আজ কমিশনে তৃণমূলের প্রতিনিধি দল। তৃণমূলের 3 সদস্যের প্রতিনিধি দলে থাকবেন রাজীব কুমার। আজ রাজনৈতিক দলগুলির সঙ্গে বৈঠক কমিশনের। কমিশনে তৃণমূলের প্রতিনিধি দলে রাজীব, ফিরহাদ, চন্দ্রিমা। আরও একবার আপনাদের জানাই, আজ কমিশনে তৃণমূলের প্রতিনিধি দল আর সদস্যদের প্রতিনিধি দলে থাকছেন রাজীব কুমার। আজ রাজনৈতিক দলগুলির সঙ্গে হবে বৈঠক কমিশনে তৃণমূলের প্রতিনিধি দলে রাজীব, ফিরহাদ, চন্দ্রিমা। তৃণমূলের রাজ্যসভার প্রার্থী প্রাক্তন ডিজি রাজীব কুমারও থাকবেন আজকের এই বৈঠকে। আরো বিস্তারিত জানাবে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি আবির ঘোষাল। আবির, আজ কমিশনে তৃণমূলের প্রতিনিধি দল, তৃণমূলের 3 সদস্যের প্রতিনিধি দলে থাকছেন রাজীব কুমার। আবির, দেখো, নির্বাচন কমিশনের তরফ থেকে প্রত্যেকটা রাজনৈতিক দলের সঙ্গেই তারা দেখা করবেন এবং প্রত্যেকটা রাজনৈতিক দলের সঙ্গেই বিধানসভা নির্বাচনের পূর্বে ফুল বেঞ্চ এই প্রস্তুতি নিয়ে তারা কথা বলবে এবং সেক্ষেত্রে নির্দিষ্ট রাজনৈতিক দলগুলো তাদের তরফ থেকে যে বক্তব্য সেখানে তুলে ধরবে। জ্ঞানেশ কুমারের মুখোমুখি আগে আমরা দেখেছি, কিছুদিন আগেই মমতা বন্দ্যোপাধ্যায় হয়েছেন, তারও আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ সাংসদরা হয়েছেন। এছাড়া কলকাতাতেও সিও দপ্তর একাধিকবার তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল বিভিন্ন সময় গিয়েছে এবং এই এসআইআর কে কেন্দ্র করে তুমি জানো যে নির্বাচন কমিশনের সঙ্গে তৃণমূল কংগ্রেসের যে সম্পর্ক সংঘাত কোন জায়গা পর্যন্ত গড়িয়েছে। আজকে যখন নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের মুখোমুখি তৃণমূল কংগ্রেস হবেন, ফিরহাদ হাকিম, চন্দ্রিমা ভট্টাচার্য এবং রাজীব কুমার, তৃণমূলের তরফ থেকে ফের আরো একবার দাবি তোলা হবে, যেটা হচ্ছে এখনো পর্যন্ত যাদের নাম বিবেচনাধীন রয়েছে দ্রুত সে প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। সুপ্রিম কোর্টের নির্দেশ মোতাবেক ধাপে ধাপে যে সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করার কথা ছিল সেটি কেন করা হচ্ছে না সেটিকে করতে হবে। প্রত্যেক নাগরিকের ভোটের অধিকার সুরক্ষিত করে নির্বাচন করতে হবে, এই বিষয় নিয়ে তারা পুনরায় দাবি জানাতে চলেছেন। এছাড়া বিশেষ কতকগুলো বিষয় নিয়ে তারা আপত্তি করেছিলেন, বিশেষ করে কতকগুলো ক্ষেত্রে সুপ্রিম কোর্ট যে সিদ্ধান্তের কথা জানিয়েছিল তারপরে সেই নির্দেশ মানা হচ্ছে না এবং যেভাবে যে কাজ নির্দিষ্ট যে সমস্ত আধিকারিকদের দেখার কথা তার পরিবর্তে অন্যরা দেখছেন, এই নিয়েও তারা বারবার ধরে সরব হয়েছেন। এই যাবতীয় বিষয় আজকে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সামনে কলকাতাতে পুনরায় তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দলের 3 সদস্য তুলে ধরতে চলেছেন। বেশ, ধন্যবাদ।